তাফসিরে নাইমের মধ্যে এসেছে, বিপদে পড়ে যাও গাউসে পাকের স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। যার কদম সমস্ত পৃথিবীর ওলিদের কাছে কাঁদে, যার কদম সমস্ত পৃথিবীর ওলিদের কাঁদে, তিনি গাউসুল আজম। যার কাঁদে আমার নবীজির কদম মুবারক, তিনি গাউসুল আজম। জোরে কোন সুবহান। মাশরিকে পড়ে তুমি গাউসে পাকের স্মরণ করো, মাগরিব থেকে তিনি তোমার উদ্ধার করবে। খুব মনোযোগ করে বন্ধু, তাফসিরে নাইমের মধ্যে এসেছে, তাফসিরে নাইমের মধ্যে এসেছে একজন মহিলা দজলা নদীর পারে কলসি দিয়া পানি আনতো গিয়া, পানি ডুবাইছে, হাতে দইরা রাখছে, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি টপ টপ পড়তেছে। হুজুর গাউসে পাক নদীর পার দিয়া যাইতেছে, যাইয়া দেখে আশ্চর্য বিষয়, মহিলা পানিতে কলসি ডুবাইছে, পানি তুলে না, মহিলাটা কেন কাঁদতেছে? বিস্তারিত জানতে চাইলে মহিলা কইতেছে, একটা মাত্র ছেলে হওয়ার পরে স্বামী মারা গেছে, আমি বিধবা হয়ে গেছি, হায় হায় এই নদীর পার বসবাস করি, নদীর পানি দিয়া গোসল রান্না বান্না করি, আমার একটা মাত্র ছেলে হওয়ার পরে আমি বিধবা হয়ে যাই। এই ছেলেটার দিকে চাইয়া চাইয়া যৌবন কাটিয়ে বার্ধক্যে পৌঁছে যাই, জোয়ান মহিলা বড় হয়ে যাই। সর্বশেষ বড় একটা আশা লইয়া ছেলেটার নাম রাখলাম কবির উদ্দিন, ডাকনাম তার দুলখা। 300 যাত্রী দিয়ে একটা নৌকা দিয়া পাঠাইছি, নদীর ওপারে ছেলে বৌমা নিয়ে আসবে, দীর্ঘদিনের সাধনার ফসল, বৌমারে নিয়ে একসাথে ভাত খাইব, পুতে বউ লইয়া আইব, আমি রান্না বুয়াইছি, টপ 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 ভাত পা ঘুরতেছে, এমন সময় খবর আইছে আমার পুতের নৌকাটা ডুইবা গেছে, দজলা নদীর মধ্যে ডুবে গেছে, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে। মা দোয়া করলে বন্দুকের গুলি মিস কই, কিন্তু মার দোয়া মিস করে না। ও লুকুরির মুসলমান, মা খবর পাইয়া নদীর পার গিয়ে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো? দীর্ঘদিনের ফসল, একটি মাত্র ছেলে হওয়ার পরে স্বামী হারা হয়ে যায়, জোয়ান খারিয়ে বার্ধক্যে বসে যায়, জোয়ান মহিলা বড় হয়ে যায়, একটা মাত্র ছেলের আশায় এই ছেলেটারে বড় আশা করে বিয়ে করতে পাঠাইছিলাম, বৌমাকে নিয়ে আসবে, নতুন করে নতুন জীবন শুরু করব। আমি রান্না বোয়াচ্ছি, টপ টপ ভাত পা ঘুরতেছে, এমন সময় খবর এসেছে নৌকাটা ডুইবা গেছে। বাসাইবার মালিককে জোরে কোন, আরে জোরে কোন। একটা না মেয়েটা আল্লাহর কাছে 12 বছর কাঁদছে, জোরে কোন সুবহান। চোখের পানি জমিনে পড়ে ঘাসকুলি পুড়ে ছাই হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের মধ্যে গাও হয়ে গেছে। এই নদীর পানির তলে নৌকাটা ডুবে আছে, 12 বছর চলতেছে। মহিলাটা গো বাবাজি, তুমি ছোট্ট মানুষ, তোমারে কইলে লাভ হবে কি? যিনি বুঝেন না তিনি বুঝে না, যিনি দেওয়েন না তিনি দেয় না, যিনি দেখেন না তিনি দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। 12 বছরের কান্না তিনি দেখে না। আমার পুতের নৌকাটা এই নদীর পানির তলে ডুবে আছে। আমি ওযু গোসল রান্না বান্না এই নদীর পানি দিয়া করি, সময় সময় পুতের কথা মনে হইলে আমি চোখের পানি রাখতে পারি না। আজকে পানিতে আইসা পুতের কথা মনে পড়েছে, আমার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরতেছে। দিয়া সেরা আমি আমার পরিচয়টা দিলাম, এবার তোমার পরিচয়টা তুমি দিবানি। গাউসে পাক আমার নাম আব্দুল কাদের জিলানী। আরো আসতে কর, আব্দুল কাদির, তুমি ওই আব্দুল কাদির নি যে আব্দুল কাদির 1000 বছরের মরা মানুষ জিন্দা করবে। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক তুমি শুনছো কই? তৌরাত এবং ইনজিলের হাফেজগণ বলে গেছে বেলায়েতের যুগে একজন ওলি আসবে, তিনি অলিকুল সম্রাট হবে, নামটা হবে আব্দুল কাদের জিলানী। উনি 1000 বছরের মরা মানুষ জিন্দা করতে পারবে। সুবহানাল্লাহ। আব্বা আমার কপাল খুলে গেছে, তুমি একটু দোয়া করবানি। আমার মন বলতেছে আমার 12 বছরের কারানো জিনিস ফিরিয়ে পাবো।
জোরে কোন সুবহান। গাউসে পাক ডাক দিয়ে কো মাবুদ দাও, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? সন্তান খারাপ ব্যথা বুকে নেওয়াইয়া আর কতদিন চোখের পানি ভালাইব? সন্তান খারাপ ব্যথা বুকে নিয়ে আর কতদিন মা কাঁদব, কতদিন চোখের পানি ভালাইব? আমি আব্দুল কাদের কই, তুমি নৌকাটা ভাসিয়ে দাও। আরো আসতে কোন বন্ধুরে, বন্ধুর সম্পর্ক বন্ধুর সাথে, ওলি অর্থ আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো আব্দুল কাদের এই কথা কইও না, কো কিরে 12 বছর আগে ডুইবা গেছে, পয়চা গইল্লা পানির সাথে মিশা পানি হয়ে গেছে, এই আবদারটা আমি রাখতে পারতাম না। বড় ভিড়ে কো আমি কইছি তুমি নৌকা দিবা কি দিতা না? আল্লাহ কো পয়চা গেছে গইল্লা গেছে পারতাম না। 2-3 বার কোয়ার পরে গাউসে বাকে কো আল্লাহ শোনো, আর তোমারে নৌকা বাসাইবার কথা আমি কইতাম না, দিলে দাও না দিলে নাই কোনো আপত্তি নাই। তবে একটা কথা তোমারে কইয়া যাই, আমি কিছুক্ষণের মধ্যে জিলান শহরে যাইব, যাই আমি আজকে নতুন একটা ওয়াজ করব। জোরে কোন সুবহান। আল্লাহ তো কি ওয়াজ করবি আব্দুল কাদের? তুমি শুনো, তুমি শুনো, এতদিন যা ওয়াজ করছি তার বিপক্ষে করব। এতদিন মানুষকে কইছি আল্লাহকে বই করবি, হালাল খাইবি, হারাম খাইবি না, মিথ্যা কথা কইবি না, সত্য কথা কইবি, মানুষের মাল নষ্ট করিস না, মানুষের মনে দুঃখ দিস না, মানুষের মনে কষ্ট দিস না, কারণ একদিন তোর মরণ হবে, আল্লাহ তোরে হাসরের মাঠে হিসাব নিবে, বিচার করবে। আজকে গিয়ে কমু যেমনে মনে চা এমনে চল। সত্য কথা কইলে কবি, না কইলে নাই, মিথ্যা কথা কইলে কোনো অসুবিধা নাই। হারাম খাই, হালাল খাইলে খাইবি, না খাইলে নাই, হারাম খাইলেও কোনো অসুবিধা নাই। আল্লাহ কো এই কথা কিরে কইবি? এ কথা কইলে কি কেউ আমারে বিশ্বাস করব? এই কথা কিরে কইবি? কহুদা শুনো, 12 বছরের একটা ডুবন্ত নৌকা যিনি বাসাইতে পারে না, 1000 বছরের মরা মানুষ কি কইরা জিন্দা করব? আর জিন্দা যদি করতে না পারে বিচারটা কারে করব? এই কারণে কমতরার মনে যেমনে এমনে চল। আল্লাহ কো আব্দুল কাদের এই কথা তুমি কইও না, এই কথা কইলে কেউ আমারে বিশ্বাস করতো না, আমার ইবাদত কেউ করতো না। গাউসে পাক এখনো সময় আছে, নৌকা দিবা কি দিতা না? যেরকম সুবহান। বন্ধুরে মনোযোগ, এখনো সময় আছে, নৌকাটা দিবা কি দিতা না? আল্লাহ কো এমন একটা গাড়ি নিয়ে আটকাইছে, আসল কথা না দিলে আসল কথা কইয়া দিব। আব্দুল কাদের কইও না আমি নৌকাটা দিতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নৌকা দিতেছি এই কথা কইও না। বড় ভিড়ে কো দিবানি, কহা তো দেও, কো হাত নামাও, নৌকা দিতাছি। বড় ফিরে মনে মনে কহুদা বহুদিন পরে পাইছি। জোরে কোন সুবহান। আল্লাহ তুমি শুনো, নৌকা দিবা বলে হা, তো নৌকা দিলে হইতো না, এটার মধ্যে নতুন একটা বউ, নতুন একটা স্বামী আছে, যেমন আছে তেমন চাই, পরিবর্তন হইলে মানি নাই। জোরে কোন সুবহান। আল্লাহ কো শুরু করলে কি? কো আমি তো করছিলাম না, তুমি করাইছো। আমি চাইছিলাম নৌকা, তুমি কইছো মিশা গেছে, গইল্লা গেছে, পচা গেছে। মিশানো নাও যদি পারো তো বউ যাত্রী কেন, স্বামী কেন পারতা না? কৌহুদা দিবা কি দিতা না? আল্লাহ কো ঠিক আছে, বউ দেমু, স্বামীও দেমু। জোরে কোন সুবহান। গাউসে পাকে কো আল্লাহ শুনো বলি কি, আবার কি, আবার কি? আরেকটা কথা হচ্ছে এইটা, কবিরউদ্দিন যেদিন বিয়ে করতে গেছে খালি গেছে না, সঙ্গে 300 যাত্রী লইয়া গেছে। একটা যাত্রী কম হইলে মানি না, মরা হইল হইতো না, যেমন আছে তেমন চাই। আল্লাহ পারবনি? জোরে কোন পারবনি? আল্লাহ কো যাত্রীও দিব। এইবার গাউসে বাকে সব পাইছি, অসুবিধা নাই। ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই।
এটা আবার কি? কবিরউদ্দিন বিয়ে করতে গেছে, খালি গেছে না, এপার থেকে যাওয়ার পথে 2 কেজি গরম মিষ্টি লইয়া গেছে। একটা মিষ্টি কম দিলে মানি না, ঠান্ডা হইল হইতো না। যখন সুবহানাল্লাহ, আল্লাহ কো তাকদা দিবা কি দিতান, আল্লাহ কো দিব। যখন সুবহান, সব দিয়া নৌকা বাসাইছে। কবিরউদ্দিনের মা বৌমাকে নিয়ে বাড়িতে লই আইছে, গাউসে পাকেরও লইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। নিয়াত খাওয়াইছে, খাওয়াইয়া গাউসে পাকের হাতে বউ জামাইকে ফুট বউকে সইপা দিছে। কিছুদিন পরে মা মারা গেছে। কবিরউদ্দিন গাউসে পাক তাহাজ্জুদ নামাজের উজু করে, ফজরের নামাজের উজু করে, উজুর পানি পায়ে হাতে ডালে, গাউসে পাক উজু করে, গাউসে পাকের উজু করায়। এইভাবে দীর্ঘদিন চলে গেছে। হঠাৎ একদিন উজুর পানি পায়ের মুড়া থেকে জমিনে পড়তেছে। কবিরউদ্দিন খাত বাড়াইয়া 5টা ফোঁটা পানি নিছে। হায়ে খায় 5টা ফোঁটা পানি লওয়ার পরে গাউসে পাক ডাক ডাক, আল্লাহ তুমি কই? কবিরউদ্দিন তার বউ দীর্ঘদিন আমার খেদমত করলো, এই খেদমতের বিনিময় আমি তোমার কাছে কই, এই 5 ফোঁটা পানির বিনিময় 2 জনকে 500 বছরের হায়াত দিয়ে দিও। এই 5 ফোঁটা পানি বাক কইরা 2 জনে খাইছে। 500 বছর পরে মারা গেছে। ভারতের গুজরাটে তাদেরকে দাফন করা হয়েছে। জোরে কোন সভা। বন্ধুরে, এই যুগটা হচ্ছে ওলিদের যুগ, এটা বেলায়েতের যুগ। আমরা বেলায়েতের যুগ পেয়েছি, নবুয়াতের যুগ পাই নাই। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতে, নামাজ পেয়েছি বেলায়েতে, রোজা পেয়েছি বেলায়েতে, হজ পেয়েছি বেলায়েতে, কোরআন পেয়েছি বেলায়েতে, মাহফিল পেয়েছি বেলায়েতে, মসজিদ পেয়েছি বেলায়েতে, হালকা পেয়েছি বেলায়েতে, আজান পেয়েছি বেলায়েতে, গরু খাওয়া শিখেছি বেলায়েতে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ইমামতি শিখেছি বেলায়েতে। আজকে ওলি আল্লাহরে মানতে আমরা রাজি না, ওলিদের কাছে যাইতে রাজি না। আল্লাহকে যাইতো মোল্লা না করে, এই মোল্লারে সালাম দিও না, পিছে নামাজ পড়ো না, কবিরা গুনাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধুরে, গভীর মনোযোগ। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবে এসেছে। আমি আগে বলছিলাম শারীরিকভাবে খুবই অসুস্থ, ডাইন সাইডটা মাথা সহ গার ব্যথা করতেছে। ডাক্তার দিয়ে মাপাইয়া মেডিসিন খেয়েছি, তারপরও কমতেছে না। ওয়াদা দিছি, দাওয়াত রাখছি, না এলে কইবেন রেজবি সাহেব দাওয়াত রেখে আসে নাই, গাল লাইবেন, সমালোচনা করবেন। এই ওয়াদা রক্ষা করতে আপনাদের মাঝে এসেছি। একটা ওয়াজ আজকের মতো শেষ সমাপ্তি দিচ্ছি। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে, গাউসে পাকের বয়স চলতেছে 3.5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? 3.5 বছরের বাচ্চারা নাবালক না সাবালক? মুসিবতে পড়ে বাংলাদেশে নিয়ত করো, বিপদে পড়ে বাংলাদেশে নিয়ত করো। যদি ছেলে বিয়া করাইছি, মেয়ে বিয়া দিছি, 10 বছর 12 বছর চলতেছে, কোনো সন্তান হয় না। যদি গাউসে পাকের উসিলা আগামী মাহফিলের আগে আল্লাহ একটা সন্তান দিব, ছেলে হোক মেয়ে হোক, মেয়ের ঘর হোক ছেলের ঘর হোক, আমি আগামী বছরের মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিব। এই কথা নিয়ত করে হাতটা তুলো। হাতটা তুলতে দেরি হবে, দোয়াটা কবুল হইতে দেরি হবে না। সন্তানরা পাইছো, গরুটা দিয়ে দিবা। সন্তানরা পাইছো না, গরুটা দিও না। খুব মনোযোগ। সন্তান পাইছো, গরু দিবা, না পাইলে দিও না। একটা পাইছো, আরো পাইবা, আরো পাইবা। হাই খাই যদি গরুটা না দাও, এই সন্তানটারে বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতা না। এই সন্তানের বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতা না। পৃথিবীর ডাক্তার পরিবার পরিকল্পনার বড়ি বানাইছে। একটা হইলে সুখের, 2টা হইলে দুঃখের। হাইকাই সুখ 1টা 2টা পর্যন্ত সীমিত রাখার ক্ষমতা আছে মেডিসিন খাওয়াইয়া, কিন্তু একটা দিবার ক্ষমতা নাই। আল্লাহ একজন ডাক্তার পাঠাইছে, তিনি সন্তান দিতেও পারে, নিতেও পারে। তিনি হলো আব্দুল কাদের জিলানী। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে,
গাউসে পাকের শান কি কইব আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ নিঃসন্তানের গড় সন্তান দিয়েছে সন্তান নাই গিয়া কইছে বাবাজি সন্তান নাই কাগজের মধ্যে নামটা লেখা দিছে রূহ জগতে রূহটা রয়ে গেছে দেহ জগতে আইলে নামটা হবে বাবা কইছে যে নামটা লেখা দিছি এই নামটা জন্মের পরে রাইখো এখন জন্ম হওয়ার পরে মেয়ে হইছে কাগজটা হইলা মেয়ের নাম ওই কাগজের ভিতরে পাইছে জোরে কোন সুবহানাল্লাহ জন্মের পরে ছেলে হলো কাগজটা খোলার পরে কাগজের মধ্যে ছেলের নাম পাইছে জোরে কোন সুবহানাল্লাহ 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে খেলতেছে এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া যাইতেছে গাউসে পাক দেখছে তিনি রূহ জগতে ওলি মারফেডে ওলি দুনিয়াতে আইসা ওলি তিনি মাদার জাত ওলি যখন সুবহানাল্লাহ খুব মনোযোগ গভীর মনোযোগ গাউসে পাক দেখতেছে মহিলাটা যাইতেছে কিছুক্ষণ পরে মহিলাটা কাঁদতে 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 যাইতেছে হাই কাই মেয়েটার সামনে দাঁড়াইয়া কো আম্মাজি এমন করে কান্দ কেন কারণ কি কো ছোট্ট মানুষ বোঝার বয়স তোমার হয় নাই বুঝদা না আমারে যাইতে দাও বড় বীরে কো না কইলে যাইতে দিতাম না যখন সুবহানাল্লাহ মহিলাটা বিস্তারিত কইছে ইরাকের জমিনে একটা নদী আছে নদীটার নাম হলো দজলা নদী এই নদীর পার একটা মসজিদ আছে এই মসজিদের মধ্যে আবু সালে জঙ্গি মুসা গাউসে পাকের আব্বা ইমামতি করে মহিলাটা কাঁদতেছে কিরে জানেননি মহিলাটার একে একে 7টা মেয়ে হয়েছে কয়টা কে দিছে এবার মেয়েটা 8 মাসের গর্ভিত এবার মেয়েটা 8 মাসের গর্ভিত স্বামী কসম খাইয়া কইছে বিয়া কইরা তোরে 7টা মাইয়া পাইছি খোদার কসম খাইয়া কই এবার একটা যদি মেয়ে হবে তোরে তালাক দিয়ে নতুন করে বিয়ে করব মেয়েটা বিপদে পড়া কাঁদতেছে এই বয়সে তালাক দিলে কে খাওয়াইবো এবার মহিলাটা কাঁদতেছে এক লোকে কয় তুমি দজলা নদীর পারে একটা মসজিদ আছে মসজিদ একজন ইমাম সাহেব আছে উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে ফেডির ভিতরে কি আছে ওনার কাছে যাও তবে খালি যাইও না কিছু নিয়ে যাইও এবার মহিলাটা দুধ কলা লইয়া যাইতেছে গিয়া দুধ কলা দিয়া কইছে হুজুর আগে 7টা মেয়ে হয়েছে এবার আমি 8 মাসের গর্ভিত স্বামী কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করব হুজুর দুধ কলাটি খাইয়া কইবেননি আমার ফেডির ভিতরে আছে কি হুজুরে দুধ কলা খাইয়া আইয়া কইছে এবার একটা মেয়ে হবে কি হবে মেয়ে হলে কি করবে তালাক দিবে মহিলাটা দুঃখ মনে লইয়া যাইতেছে কাঁদতেছে বড় ফিরে সৈন্যা কমা শোনো আমি যখন কারো দুঃখ কষ্ট শুনি আমি সইতে পারি না সমাধান না কইরা তারে বিদায় দেই না জোরে কোন সুবহানাল্লাহ আম্মা তুমি আমার কথা শোনো বিপদ থেকে যদি বাঁচতে চাও আমার কথা মানো কি কথা তুমি যারে দুধ কলা খাওয়াইছো তার কাছে যাও গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও হুজুর কইব কিরে দুধ কলা দিয়া কইছ পেটের ভিতরে কি আছে আমি কইতাম আমি খাইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে দেখছি গিয়া মাইয়া যা দেখছি তা কইছি দুধ কলা তোরে ফিরাইয়া কি দিক কিরে দিতাম হুজুরে কইতাছে তুমি এই কথা কইলে কইও আপনি কি জানেন না নুন খাইলে যে গুণ গামন লাগে আপনি কোনো উপকার করতে পারছেন না দুধ কলাটি ফিরাইয়া দেন এই কথা কইলে কইব নিশ্চয় তোরে কেউ শিখাইয়া দিছে যত দমক দাও যত আঘাত করো আমার নাম কইলাম কইও না জোরে কোন সুবহান গাউসে পাক একটা সাইডে দাঁড়িয়ে আছে 3.5 বছরের বাচ্চা কয় বছর আরে জোরে কোন কয় বছর 3.5 বছরের বাচ্চা দাঁড়িয়ে আছে সালে মুসা জঙ্গি বড় বড় ধমক দিতেছে তাকদা কতরে কে শিখাইছে নাইলে মাইরা নামু বড় বড় ধমক পাইয়াও ভাই বুদ্ধি না ভাইয়া আমি আইতাম না ওই বাচ্চাটা আমারে পাঠাইছে কাছে গিয়া দেখে আব্দুল কাদের জিলানী কান ধরে আব্দুল কাদের ও আব্দুল কাদের আব্দুল কাদের দুধ কলা ফিরাইয়া দিতাম এই সাহসটা তোমারে কে দিছে তোমারে কে শিখাইছে আব্বা কি হইছে বেডি দুধ কলা দিয়া জানতো চাইছে পেটের ভিতরে কি আছে আমি দেখছি মায়া মিশা কথা কেমনে কুমু ছেলে আছে আমি মায়ার কথা কইছি যা পাইছি তা কইছি আমার অপরাধরা কি দুধ কলাটি ফিরাইয়া দিতাম তুমি শিখাইছো
শিখাইছো? ফুতে কো আব্বা তুমি শোনো, মেয়েটা দুধ কোলা দিয়া কইছিনি আগে 7টা মেয়ে হয়েছে, বলে কইছে এইবার একটা মেয়ে হইলে তালাক দিব, কইছিনি? কইছে। তুমি কোন দানাইয়ে দুধ কোলা খাইছো? তুমি বেডির উপকার কি করছো? এ কারণে কইছি দুধ কোলাড়ি ফিরাইয়া দাও। একটা থাপ্পড় মারছে। গাউসে পাক থাপ্পড়টা হাইয়া দেখো বাজানো বাজানো, তুমি দুধ কোলা খাইয়া দিছ তালাকের খবর, তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগে 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কম, 7টা মেয়ে কি আছিল, 7টা সন্তান কি আছিল, আল্লাহ কি বানাইয়া পাঠাইছে? গাউসে পাকে 7টার দিছি ছেলের খবর। পেটের ভিতরে যেইটা আছে এইটাও ছেলে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? এই মুসলমান, কার সাথে কে মেরাজ করে? এই দেশে গেলে রাত কুলাইতো না। নবীজি ফুল আল্লাহ গারাম, আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। একদল মোল্লা বাইরে গেছে কো বিশ্ব নবী। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। একদিকে বিশ্ব নবী কস, আরেকদিকে রাব্বুল আলামিন, কিন্তু বিশ্ব আল্লাহ কস নাকি রে? লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছো আল্লাহ রে। কবর হাসর মিজান ফুলসিরাত হাউজে কাউসারে গেলে পাইবা নবী রে। আল্লাহ থাকবো কই? নবী যেখানে আল্লাহ সেখানে। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? কষ্ট হইতেছে। বাকের নাম স্মরণ করলে রেজাল্ট কি আসে দেখেন। প্রচন্ড প্রেসারের ব্যথা। আমি গাউসে পাকের একটা জীবনী একটু আলোচনা করছি। প্রেসার আস্তে আস্তে সরে গেছে। মেডিসিনে প্রেসার যায়নি, কিন্তু এখন প্রেসার নেমে গেছে। মারহাবা বলেন। গাউসে পাক বলছে, মাসিকে বিপদে পড়ে কেউ যদি আমাকে স্মরণ করে, আমি মাগরিব থেকে তার উদ্ধার করি। মাগরিব থেকে তার উদ্ধার করি। আব্বা তুমি কি জানো না, নুন খাইলে তুমি দুধ কোলা হাইয়া বেডির কি উপকার করছো? এই কারণে কইছি দুধ কোলাড়ি ফিরাইয়া দাও। সরটা দিছে পরে আব্বাজি দুধ কোলা খাইয়া দিছ তালাকের খবর, তোমার হাতের একটা সর খাইয়া দিছি 7টা মেয়ের ছেলের খবর। পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় সর তুমি দিও না। কসম খাইয়া কই, বাগদাদের জমিনে আমি একটাও মায়া রাখতাম না। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরাত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরাত করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বেসমদায়। হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? কষ্ট হচ্ছে। আর 10 মিনিট। আরেকটা কেরামত, নবীগণের মুজিজা, অলিগণের কেরামত। সত্য নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আরে নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। আহাদে আহম্মদ, মাহমুদ হতে মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আল্লাহর নামের হরফ 4, নবী মুহাম্মদ নামের হরফ 4। মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। যেরকম সুবহানাল্লাহ। রাত দিন 2 ভাগে বিভক্ত। 12 ঘন্টা আল্লাহর পক্ষে, 12 ঘন্টা নবীর পক্ষে। কোন দিকে যাবো?
কোন 12 ঘন্টা আল্লাহর পক্ষে, কোন 12 ঘন্টা নবীর পক্ষে? দেখো ওটা 2 ভাগ, অর্ধেকটা নবীর, অর্ধেকটা আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। আল্লাহ রাসূল কি বহু দূরে না কাছে? জোরে কোন কাছে না দূরে? হাজাতুল আসরার কিতাবে এসেছে গাউসে পাকের বইয়ে চলতেছে 5 বছর। কত বছর? জোরে কোন কত বছর? এই ক্ষমতা পাইল কই? কে দিল? খুব মনোযোগ। এই কেরামতের এই পাওয়ার পাইল কই? খুব মনোযোগ দেন। কোথায় গেলে পাওয়া যায়? গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে উঠানের মধ্যে। উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাইতেছে। সালে মুসা জঙ্গি হুজুর একটা চেয়ারে বসে আছে। এমন সময় একজন মুসল্লি আইছে, দজলা নদীর মসজিদের একজন মুসল্লি আইছে। আয়া সালাম দিয়া কো হুজুর আপনি আমার সাথে চলুন, আমার একটা ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইতে যাইতে হবে। সালে মুসা জঙ্গি রেডি হইতেছে। বড় ফিরে কো আম্মাজি বলে কি আব্বু আজকে যাই নামাজ পড়াইব, আমার সঙ্গে যাইতে হইব। কেমনে পড়া দেখতে হইব এবং শিখতে হইব। যেরকম সুবহান। কারণ আব্বা মইরা গেলে নামাজটা আমার পড়াইতে হইব। আব্বারে কইয়া লইয়া যাইতো। উম্মুল খায়ের মা ফাতেমা কহ হায় কায় আমার হতে তোমার লগে যাইব। কিরে নামাজ কেমনে পড়ো দেখবা এবং শিখব। ছোট্ট মানুষ, নামাজের বয়স হয়েছে না, দুষ্টামি করব, নেওয়া যাইতো না। উম্মুল খায়ের মা ফাতেমা কহ আমার হতে দুষ্টামি বুঝে না। নিয়ে গেল। 5 বছরের বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই। মসজিদের বারিন্দা বসাইয়া সালে মুসা জঙ্গি হুজুর 30 জন মুসল্লি নিয়া, কয়জন? জোরে কোন কয়জন? 30 জন মুসল্লি লইয়া মসজিদের ভিতরে হামাইছে। গাউসে পাকের বারিন্দা বসাই গেছে। আগের কাতারে 15, অফিসের কাতারে 15। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের মুসল্লিটি দুজুকি। আরো আসতে কোন, আরো আসতে কোন। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজুখের চাবি। যেই নামাজে নবী নাই এই নামাজে দুজুখী, যেই নামাজে নবী আছে এই নামাজে জান্নাতি। খুব মনোযোগ। 5 বছরের বাচ্চা গাউসে পাক আব্বা জন্ম দিছ পুতেরে চিনছ না, তবে আইসি যখন আজগা না চিনাইয়া যাইতাম না। এইবার ফুতে ক ব্যাপার কি? মসজিদ একটা বেহেশতের অংশ। আল্লাহ বেহেশত বানাইছে, দুজুক বানাইছে। বেহেশতিরা বেহেশতে, দুজুকিরা দুজুকে। আব্বার মসজিদের ভিতরে বেহেশতি দুজুকি একসাথে নামাজ কেমনে পড়ে হইতে পারে না। এবার দেখতেছে জুতাডি কুন্ডি। যেরকম সুবহানাল্লাহ। আগে দেখছে দুজুকি, পরে দেখে জুতাডি। এবার দুজুকির 15 জোড়া জুতা বাচ্চা বাজেট করছে। যেরকম আল্লাহু আকবার। মসজিদের বারিন্দা দুজুকির জুতা থাকতে পারে না, ইনি নদীত ফালাইছে। মুসল্লিরা নামাজ পড়া বাকি রইছে, ফরজে কাফাইয়া পড়তে যাইব। আইসা দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক নাই। নীলকে সাইয়া দেখে পানিতে ভাসতেছে। এই কামটা করলো কে? আর করবো কে? আপনার ফুতই তো আসিল এখানে, করলে তো আপনার ফুতই করছে। সালে মুসা জঙ্গি আব্দুল কাদের জি লুতারি নদীত পালাইলো কে? আমি পালাইছি। যেরকম সুবহান আল্লাহ। সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি পালাইছি, আমি সালে মুসা জঙ্গি আব্দুল কাদের, আব্দুল কাদের আব্দুল কাদের। এই কারণে কইছিলাম দুষ্টামি করবি তোরে আনতাম না। ফুতে তুমি আমার আব্বা, আমি তোমার ফুত। অন্যায় করলে শাসন করার অধিকার লাগবার আছে, কিন্তু বেঅন্যায় দমক দিলে তোমারে ছাড়তাম না। যেরকম সুবহান। গাউসে পাক কইতেছে আমি ছেলে, তুমি বাবা। আমি অন্যায় করলে লাগবা, শাসন করার অধিকার তোমার আছে, কিন্তু বেঅন্যায় দমক দিলে আমি তোমারে ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? আমার মুসল্লির জুতা নদীত পালাইলি কারণ কি? ফুতে কো মুসল্লির ফালাই নাই, দুজুকির ফালাইছি।
বয়স কত? 5 বছর। সুবহানাল্লাহ কইতেন না? কেউ বুঝিতে পারে না রে গাউসে পাকের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মহরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসেরই কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে ইচ্ছা, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তো গিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। চাইলে কাহ পেরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে তোমায়, ডাইকা নিবে গোরে। হাইকাই মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলি। আব্বা দুজখের জুতা ফালাইছি, তুমি দেখতে চাইলে জুতারে যেদিন নদীত পালাইছি, মালিক কিরে কৌ তুললাম তো, যেদি আনতে যাইব এইডি ওই দুজখি। বাবা ক আমার মুসল্লি দুজখি, তুই দেখছত কেমনে? ক আমি দেখাম, তুমি দেখতা না। কারণটা কিরে পো, তুমি ইঞ্জিলের ড্রাইভার। বাবারে কইতাছে তুমি ইঞ্জিলের ড্রাইভার, তোমার নজর হইল সামনে, পিছের দিকে মাথা ঘুরাইলে গাড়িও খালো, যাত্রীও খালো, তুমিও খালো। পিছের ডাব্বার মধ্যে সুর থাকে, মোল্লাতে সন্ত্রাস থাকে, ডাইতে গোয়েন্দা ঢুকলে দেখে আমি আইসা দেখছি আগের টি দুজুকি পিছিয়ে ঠিবে গেছি। কোন সভা মন্ডারে বুঝাইতেছে, তার মা তো কইছে হুতে দুষ্টামি বুঝে না। মন্ডারে বুঝাইতেছে জানাজার মাঠে যাইতেছে। কই যাইতেছে? ফরজ নামাজ কমপ্লিট, এখন ফরজে কাফায়া পড়তে যাইব। মুসল্লিরা সারিবদ্ধ, ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, গাউসে পাকে একটা সাইডে দাঁড়াই রইছে। উনি তো কইয়াই গেছে কেমনে পড়া দেখবো এবং শিখবো। এবার দেখতেছে লাস্টার সামনে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। কাউসে বাগ ডাক দিয়ে কুবাজানো যাই নামাজ পড়তেছেন, ভালো কথা, অসুবিধা নাই। বাচ্চা 2টা কান্দে কেন জানতে চাই। সালে মোসা জঙ্গি আব্দুল কাদির, আমি তোমার বাবা, তুমি আমার ছেলে, আমি মরলে কি করবা? কাঁদবো। যে মানুষটার নামাজ পড়তে দাঁড়াইছি, এই বাচ্চা 2টা এই মানুষটার, ওরা বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। ফুতে ক তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তা কে পড়াইছে? জোরে কোন সুবহানাল্লাহ। কারে কই আল্লাহ যার মুখে কথা কই, আল্লাহ তারে ওলি কই। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ রে বন্ধু। ফুতে কইতেছে বাবা খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে। ব্যথার উপরে ব্যথা দেওয়া মানুষের কাজ না বাবা, জালেমের কাজ। সন্তান খারাপ ব্যথা বুকে লইয়া কাঁদতেছে, দাফন করলে ব্যথা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা নামাজ যদি পড়তে হয় বাচ্চাটিরে সান্ত্বনা দাও। আমি কেমনে দেবো? হুদার হুকুমে মারা গেছে, হুদার হুকুমে মরলে মরছে, অসুবিধা নাই। তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। পড়তে গেলে সান্ত্বনা দিয়া পড়তেইব। আমি সান্ত্বনা দিব কিভাবে? পড়তে তাফাত যা দুষ্টামির জায়গা এখানে না, নামাজটা পড়তে দে। বড় ফিরে কবাবটা বেশি ভালো না, নামাজটা তো পইরা বলাইব। এবার ক ছোট্ট একটা মাস্টার জবাব দাও, নামাজটা পইরা নাও। ক মাস্টারটা কি তাক দেখো নামাজের জাস্ট টাইম। বড় ফিরে ক ফরজে কাফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? সুবহানাল্লাহ কোন। বাবা ক মরা মানুষের। ফুতে ক আব্বা তাইলে ফরজে কাফায়া হয় নাই, লোকটা সশরীরে জিন্দা বাজান মরে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে, সালে মোসা জঙ্গি কয় বডি পাতার গরম জলে গোসল দিল রাও নাই, সাদা মাকড়িনের কাপড় পরাইলো রাও নাই, জানাজার মাঠে আনলো রাও নাই, বাচ্চা 2টা কান্দে রাও নাই, কিছুক্ষণ পর্বে দাফন করবো রাও নাই। লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে ছায়া তাকো আমি জাগাইতাছি। আরো আসতে কোন, আরো আসতে কোন। মাতাডার কাছে গিয়া 2টা টুট লাগাইয়া ক কুম্বিজনি, আমি আব্দুল কাদির কই তুমি বসে যাও।
আরো আসতে কোন তুমি লাগায়া পিরিতির ডোরে লাগায়া পিরিতির ডোরে বৈশা রঙে টানো রে বন্ধু কত রঙের পিরিতি তুমি জানো এবার মাতাডার কাছে গিয়া দুইটা টুট লাগাইয়া কইছে কুম্বিজনি আমি আব্দুল কাদের কই তুমি বসে যাও জোরে কোন সুবহান কাফনের কাপড় লইয়া হাড়ে গেল বসিয়া বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া জোরে কোন আল্লাহু আকবার সালে মুসা জঙ্গি লাড়ি টান দেখো আব্দুল কাদের আব্দুল কাদের আব্দুল কাদের একটা শরম দিলি ভূত মসজিদের বারিন্দা বেহেশতি দুজকি বানাইয়া বাকি শরমটা দিলে জানাজার মাঠে মরা মানুষ জিন্দা বানাইয়া কামটা করলে কি ভূত আজকে তোর একদিন নাইলে আমার একদিন হয়তো তুই থাকবি ধরাই নাইলে আমি থাকাম লাডি একটা লইয়া দৌড়াইতেছে গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান 40টা কবর আছে পাহাড়ের উপর একটা কবরের ভিতরে গিয়া লুকাইছে সালে মুসা জঙ্গি হুজুর না পায় আব্দুল কাদের তুমি কই আইও তোমার লইয়া তোমার মার কাছে যাই ফুতে অবস্থা বেশি বালা না বাবা তো নরম হইয়া না গরম হইয়া আইছে একা গেলে মাইরা লাইব তোরা কই আমার সঙ্গে জি 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 বাবা ডাক দিছে ফুতেরে ফুতেরা হেকারে আরে কথা কই নাকি গাউসে বাল যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে तमाम পৃথিবীর প্রত্যেকটা মুর্দারকে পৃথিবীর জমিনে দাঁড়া করাইতে পারবে কিন্তু আইনে নাই একদিন জিন্দা হবে একদিন হাসরের মাঠে যাবে বেলায়েতের কত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন 40 জন লইয়া দাঁড়াইছে আল্লাহু আকবার কোন কাছে গিয়ে একটা শ্রদ্ধা কামটা করলি কি হইছে একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি দুজকি বানাইয়া বাকিটা দিলি যার কবর জানাজার মাঠে মর্দা মানুষ জিন্দা কইরা কামটা করলি কি আব্বা অসুবিধা নাই 100 রে জিন্দা 41 কত কত মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে আই বা আই আই জন হলে আই বা আই বা আই বা আই বা আই মুর্শিদ রে কোন পাপ সকি গো সকিয়া আর বলো না আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝানা আমার রিজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝানা আই আই সাদে সাদে ঠেকছি পাদ গো আমরা সাদে সাদে ঠেকছি পাদ গো সকি দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝানা আমার রিজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝানা আই হাই হাই কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো কেয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলে নি বেনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝানা
মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শুনো না আমি সব দিয়া বন্দর মনে পাইলাম না আর কি এই হাসে জানা আমি সব দিয়া বন্দর মনে পাইলাম না আর কি এই হাসে জানা আমার মুর্শিদ দয়া আমার মুর্শিদ দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন কেমনে রই মুর্শিদ আমার মুর্শিদ দয়া আমার রেজবে দয়া ওই তোমার দেখিবা আর মনে লয় একটা সরে জিন্দা 41 সুবহানাল্লাহ দ্বিতীয় সর তুমি দিও না খোদার কসম খাইয়া কই বাগদাদের কবরে একটাও রাখতাম না আরো আসতে কোন মাতার মিজে হাত দিয়ে কপুত্রে দাওরা ফাঁস করলি না ফাজল ফাঁস করলি না কামেল ফাঁস করলি না মাদ্রাসার বারিন্দা গেলি না এ ফোরা ফাইলি কই ফুতে ক দাওরা কাজেল কামেল ফাজেল আলেম কারে কো চিনি না মাস্টার্স ল ফাঁস কারে কো চিনি না একজন রে চিনি সুবহানাল্লাহ কো চিনি না কইলে খুদার বাগান হইতো না কো কেডা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ আরে বলুন না ইয়া রাসূল সালে মুসা জঙ্গি কো আব্দুল কাদির আব্দুল কাদির ঈসা নবী বিদায় হলো 570 বছর পরে নবীজি দৌড়াইল 63 বছরের জিন্দেগির পরে নবুয়তের দরজা বন্ধ নবী বিদায় হলো ফোনে 500 বছর পরে তোর জন্ম হলো জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বিদায়ের ফোনে 500 বছর পরে তোর জন্ম তুই তো নবীর যুগে ছিলি না নবী চিনস কেমনে ফুতে কি দিয়া বুঝাবো তোমার জন্মের আগে নবী চিনি বাবার জন্মের আগে ফুতে নবী চিনে দুই ফাতার মোল্লা অলি চিনব কেমনে খুব মনোযোগ কয় এটা কোন খবর কর শুনো রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহ দাওয়াত করছে আল্লাহর বন্ধু